হেই গাইস, শান্ত হিয়ার। অনেকেই আছেন যারা কিনা ক্লোন, মাস্টার কপি, নকল এইসব ফোন চিনতে পারেন না এবং অনেক সময় কেনার ক্ষেত্রে অরিজিনাল ফোনের টাকা দিয়ে নকল ফোন কিনে থাকেন। তাছাড়া কোনো অফিসিয়াল ফোন কিনতে গেলে সেটা যে আদৌ অফিসিয়াল কিনা সেটা চেক করার নিয়ম আজকে শিখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সো বন্ধুরা, প্রথমে জানা যাক যে ক্লোন এবং নকল ফোন কিভাবে চিনবেন। অরিজিনাল ফোন থেকে ক্লোন ফোনগুলো কিছুটা ডিফারেন্ট হয়ে থাকে এবং প্রথমবার হাতে নিলে বোঝা যায় যে কোনটা অরিজিনাল এবং কোনটা ক্লোন ফোন। তারপরও মার্কেটে বেশ কিছু ক্লোন ফোন রয়েছে যেগুলো কিনা অবিকল অরিজিনাল ফোনের মতোই দেখতে এবং প্রথম দেখায় আপনি হয়তো বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি ক্লোন। সো এই জন্য আপনি একটি কাজ করতে পারেন, সেই ফোনের IMEI নাম্বারটি ভেরিফাই করতে পারেন। সো ফোনের IMEI নাম্বার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন অথবা সেই ফোনটি ডায়ালার অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে *#06# তারপর দুটি IMEI নাম্বার চলে আসবে যদি সেই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। আর যদি ডায়ালার অপশন থেকেও আপনি IMEI নাম্বারটি না পেয়ে থাকেন তাহলে ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাবেন। তারপর সেখানে আপনি স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পারবেন। তো সেখানে ক্লিক করুন এবং আপনি উক্ত ফোনটির দুটি IMEI নাম্বার পেয়ে যাবেন। সো সেখান থেকে যে কোনো একটি IMEI নাম্বারকে কপি করে ফেলুন অথবা লিখে ফেলুন এবং তারপর একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যান এবং সেখানে টাইপ করুন অর্থাৎ গুগলে সার্চ করুন যে IMEI ভেরিফিকেশন অথবা IMEI ভেরিফাই। দেন যে কোনো একটি ওয়েবসাইটে আপনি ক্লিক করতে পারেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে একটি বক্স থাকবে যেখানে কিনা আপনাকে 15 ডিজিটের IMEI নাম্বারটিকে টাইপ করতে হবে অথবা লিখতে হবে। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করুন এবং আপনি সেই উক্ত ফোনটির যাবতীয় সব ইনফরমেশন দেখতে পাবেন। যদি আপনার ফোনটি ক্লোন হয়ে থাকে তাহলে ইনফরমেশনগুলো সঠিকভাবে থাকবে না অথবা IMEI নাম্বারটি ভেরিফাই হবে না। সো এইভাবে আপনি ক্লোন অথবা নকল ফোনগুলোকে চিনতে পারবেন। সো ক্লোন এবং নকল ফোনের পরে এবার আনঅফিশিয়াল ফোনগুলো কিভাবে চিনবেন সেটা জানা যাক। ধরুন আপনি ফোন কিনতে গেলেন অফিশিয়াল, কিন্তু দোকানদার আপনাকে একটি আনঅফিশিয়াল ফোন দিয়ে বলল যে এটা অফিশিয়াল ফোন। তো আপনি মুহূর্তেই কিন্তু সেখানে ভেরিফাই করতে পারবেন যে সেটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল ফোন। আর এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে কপি এবং মাস্টার কপি ফোনগুলো কিন্তু সর্বদাই আনঅফিশিয়াল হয়ে থাকে, কারণ সেগুলো দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে না, অর্থাৎ সরকারকে নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স এবং ভ্যাট দেয় না। তো যে কথা বলছিলাম যে নতুন ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা জানার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বড় হাতের KYD, দেন একটা স্পেস দিয়ে তারপর আপনার 15 ডিজিটের IMEI নাম্বারটিকে টাইপ করতে হবে এবং IMEI নাম্বারটি কিভাবে বের করবেন সেটা কিন্তু এর আগে আমি বললাম। তারপর উক্ত মেসেজটিকে 16002 নাম্বারে পাঠিয়ে দিতে হবে এবং ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনের IMEI নাম্বারটি BTRC ডাটাবেজে আছে কি না। যদি BTRC ডাটাবেজে থাকে তাহলে সেটা অফিশিয়াল ফোন, আর যদি না থাকে তাহলে সেটা আনঅফিশিয়াল ফোন। সো ফ্রেন্ডস, এই সিম্পল ব্যাপারগুলো হয়তো অনেকেই জানেন না, তাই অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। এবং আরও একটি কথা যে আনঅফিশিয়াল ফোন কিনতে পারবো কিনা আমরা বর্তমানে দেখুন 1 আগস্ট 2019-এ কিন্তু একটি নোটিশের মাধ্যমে BTRC জানিয়ে দিয়েছিল ভবিষ্যতে তারা এই ফোনগুলো অফ করতে পারে, অর্থাৎ ফোনের মধ্যে সিমের সাপোর্ট থাকবে না। আর এখনও পর্যন্ত কিন্তু BTRC কোনো আনঅফিশিয়াল ফোন বন্ধ করেনি। বাংলাদেশে প্রায় লক্ষাধিক ফোন রয়েছে যেগুলো কিনা আনঅফিশিয়াল এবং BTRC ডাটাবেজে তাদের কোনো তথ্য নেই। সো ভবিষ্যতে যদি আনঅফিশিয়াল ফোনগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেয় সরকার, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করার একটা সুযোগ দেবে এবং সিম দিয়ে আপনারা সেই ফোনগুলো রেজিস্টার করতে পারবেন। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো গিয়ে সরকারের সামনে কিন্তু এই আনঅফিশিয়াল ফোনগুলো বিভিন্ন মার্কেটে সেল হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো সরকার কিছু করছে না, এটা আপনিও জানেন আমিও জানি। তাই এবার আনঅফিশিয়াল ফোন কিনা অথবা না কেনার ব্যাপারটা পুরোটাই আপনার উপর। এবং ভবিষ্যতে যদি আনঅফিশিয়াল ফোন নিয়ে আরও কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।